নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো টমেটো পুদিনা পাতার চাটনি রেসিপি। গরম গরম ভাত হোক কিংবা রুটি, এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো হয়। এর জন্যে প্রথমেই আমরা একদম ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পাতার ডাঁটিটা নেব না, শুধু পাতাগুলো বেছে নেব। এবারে পাতাগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি 5টা লাল টমেটো। এবারে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা টমেটো আমরা ঠিক এইভাবে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। এইসব উপকরণের সাথে সাথেই আমরা আজকের এই চাটনিতে দুটো বিশেষ উপকরণ ব্যবহার করব, যার জন্য দেখবেন চাটনির টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখন আমরা কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দিলাম কিছুটা বাদাম। এবারে বাদামগুলোকে 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নেড়ে যেতে যেতে ভেজে নেব। বাদামটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে 9 থেকে 10টা রসুনের কোয়া, স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন রসুনটাকেও 2-3 মিনিট ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। যখন দেখবেন রসুন, লঙ্কা এবং বাদাম সব কিছু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এর মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন, তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ঢেকে রেখে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে একদম নরম হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা পুদিনা পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল। এই তেঁতুলটা দেওয়ার জন্যই দেখবেন টেস্টটা কিন্তু বেশ খানিকটা বেড়ে যায়। এখন নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে হতে দিচ্ছি। এখন দেখুন সব কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং পাতা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এবারে আমরা খুন্তির সাহায্যে টমেটোটাকে এইভাবে স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে করে দিলে অতিরিক্ত যে জলটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে আসবে। এর জন্য আমরা আরও 2 মিনিট রান্না করে নিলাম। এখন দেখুন বেশ সুন্দর জলটা শুকিয়ে গিয়েছে। এইরকম জলটা শুকানোর পরেই যদি আপনারা চাটনিটা বানান, তাহলে চাটনিটা কিন্তু জল জলে হয়ে যাবে না, বেশ সুন্দর একটা ঘনত্বের হয়ে আসবে। আমরা ঠান্ডা করে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখুন আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট একটা ঘনত্বের চাটনি তৈরি হয়েছে। আপনারা যেরকম ভাতের সাথে খেতে পারবেন, তেমনি কিন্তু রুটির সাথেও দারুণ লাগে খেতে। তবে হ্যাঁ, এই চাটনির মধ্যে কিন্তু আরেকটা উপকরণ দেওয়া আমাদের এখনও বাকি আছে। চাটনিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটা ফোড়ন দিতে হবে। এর জন্যে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই সঙ্গে সঙ্গে চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি, কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।